আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার মেয়েরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে। আশা করি দেখতে পারতেছেন সবাই। স্কুল থেকে শুরু করে দিলাম আজকে ব্লগটা। এই যে মেয়েদের দেখেন, সব মেয়েরা স্কুলে এসে পড়ছে, স্কুলে এসে সব মেয়েরা জমতেছে। আর আমার মেয়ের সুখবরটা দিয়ে দিই আজকে সবাইকে। আমার মেয়ে এসএসসিতে গোল্ডেন পাইছে। ইনশাল্লাহ সবার দোয়া কাজে লাগছে আমার মেয়ের। যারা যারা পরীক্ষা আমার মেয়ের এসএসসি পরীক্ষার সময় দোয়া করছেন যে আমার মেয়ে যেন ভালো একটা রেজাল্ট করে। কেন খুবই টেনশনে ছিলাম। মানুষের মেয়েদের বাচ্চাদের পিছিয়ে মানুষ কোচিং করায়, বিভিন্ন জায়গায় বাসায় টিচার দেয়। আমি এগুলো করি নাই, সেই জন্য আমি একটু টেনশনে ছিলাম যে আমার মেয়ে জানি কী করে না করে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করছে। সেজন্য আমি অনেক খুশি। আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার মেয়ের জন্য দোয়া করছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা দোয়া করছেন আমার মেয়েকে, এবং আমাকে সাপোর্ট করছেন করে আমার সাথে ছিলেন, একটু মনোবল বাড়াইছেন আর কি। সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর কেউ তো পারবো না এইভাবে মানে ইউটিউবের মাঝখানটা মিষ্টি খাওয়াইতে। বাসায় আসবেন, অবশ্যই সবাইকে মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, মেয়েরা কি সুন্দর করে হাসতেছে, খুব আনন্দ মেয়েরা, কারণ এখানে সব মেয়েরাই গোল্ডেন পাইছে। এবং দেখেন না মেয়েরা ছবি তুলতেছে। আর অনেক সাংবাদিক আসছে, সব সাংবাদিকরা বাচ্চাদের ছবি তুলতেছে। মেয়েদেরকে, মেয়েদের ছেলেদের সবারই ছবি তুলতেছে সাংবাদিকরা। এই কারণে মেয়েরাও অনেক খুশি, মানে তাদের এই স্কুল থেকে তারা এত একটা ভালো রেজাল্ট করছে। টিচারও অনেক শ্রম দিছে বাচ্চাদের প্রতি, যে পড়া মানে বিশেষ করে ক্লাস 10-এ এত বেশি টাইট দিছে টিচাররা, বাচ্চারাও মানে কি করবো না করবো অস্থির হয়ে গেছিলো। যাক, টিচারদের টাইটের কারণেই বাচ্চারা এত ভালো রেজাল্ট করছে, নাহলে বাচ্চারা এত ভালো রেজাল্ট করতো না। স্কুলে প্রত্যেকটা টিচার অনেক ভালো করছে বাচ্চাদেরকে। এই জন্য সব টিচারদেরকে ধন্যবাদ জানাই, যে 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 টিচাররা আইডল স্কুলে ক্লাস নেয় সব টিচারদেরকে ধন্যবাদ জানাই। এই যে দেখেন আমার মেয়ে, দেখছেন? আশা করতেছি দেখা দিতেছে আমার মেয়েকে এখানে। এই যে দেন সব বাচ্চারা আইডিয়াল বলতেছে, কেন আমার মেয়ে মতিঝিল আইডিয়াল থেকে মানে এসএসসি পরীক্ষা দিছে। আজকে 2 দিন যাবত তো আমার মেয়ের খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে, কেন খুব সেও টেনশনে আছে, আমিও আছি। কিন্তু মেয়ের বুঝাই নাই যে আমি এতটা টেনশন করতেছি মেয়ের জন্য। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ মুক্তিল্লাহ তাকাইছে, সেই জন্য অনেক খুশি আল্লাহর প্রতি হাজার হাজার শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। আল্লাহ এত সুন্দর একটা খবর দিছে আমার বাসায় বা আমার ঘরে। আর কি জানি বলে, 2 দিন ধরে মেয়ের খাওয়া নাই, কিছু নাই। আজকে মেয়ে রেজাল্ট পাওয়ার পরে বাসায় এসে পরে মেয়ে খাবার দাবার খাইছে। যাক, সবাই দোয়া করছেন, সবাই করছেন, মানে মনোবল বাড়াইছেন মেয়ের, যে পড়লে ভালো হবে, আগ্রহ দেখাইছেন সবাই একটুখানি। সেজন্য দেখেন সব বাচ্চারা কত আনন্দ করতেছে মাঠের মধ্যে। এটা কিন্তু স্কুলের মাঠ। আবার দেন স্কুলের টিচারও একটুখানি উপর দিয়ে একটু কালারিং কাপড় লাগাই একটু ডেকোরেশনও করে দিছে হালকা কইরা, যেন মেয়েরা এসএসসি পরীক্ষা রেজাল্ট দেবো তো সেজন্য একটু ডেকোরেশনও করে দিচ্ছে হালকা করে আর কি। যাক, ভালো লাগতেছে। ওই আপুরে দেন, সাংবাদিক আপুরে দেখা যাচ্ছে কীভাবে হাত ধরে করতে, কেন আইডিয়ালের স্কুলে তো আর মাঠে মেয়েরা আসে না, আসে শুধু এই কারণে, বিশেষ করে ইংলিশ ভার্সনের মেয়েদের তো কোনো মাঠ নাই, বাংলা ভাষার মেয়েদের মাঠ আছে। এই জন্য ইংলিশ ভার্সনের মেয়েরা তো কখনো মাঠে আসে না, হঠাৎ করে আসে তো বুঝতেছে না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ তুলে তাকাইছে। যারা যারা দোয়া করছেন আমার মেয়ের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওই যায় না মেয়েরা কত সুন্দর আনন্দ করতেছে, খুবই ভালো লাগতেছে আজকে, এতটা ভালো লাগতেছে বলার বাইরে। দেখুন অনেক সাংবাদিক আসছে এখানে, সব সাংবাদিকরা বিভিন্ন বাচ্চাদের ভিডিও নিতেছে, সাক্ষাৎকার নিতেছে। আবার ওই ছেলেরা আসছে, ছেলেদেরও নিবে এখন একটু পরে, এই আর কি। আবার আমার মেয়ে বাসায় এসএসসি পরীক্ষার আগের দিন, রেজাল্টের আগের দিন বাসায় বলতেছে, মা আমি একটা বাসায় কেক বানাবো। তাই আমি বানাইলে বানাও। পরে আবার মেয়ে আবার একটা কেক বানাইলে, আমি তোমার যে ফ্লেভার পছন্দ, তোমার যেরকম ভালো লাগে তুমি এরকম তোমার মতো করে তুমি বানাও। আবার অনেক ভালো ভালো এক্সপার্ট রাঁধুনিরা কিন্তু আবার ভুল ধরেন না, কেন মেয়ে ছোটো মানুষ, তার যেভাবে ভালো মনে হয়েছে সেভাবে বানাইছে কেক, সেভাবে সে ডেকোরেশন করছে। এটা নিয়ে আবার কেউ আবার করে না, ভুল ধরেন না। হ্যাঁ।
প্লিজ। এই যে দেখেন খুব সুন্দর করে দেখেন ডেকোরেশন করতেছে, মেয়ের মতো করে ডেকোরেশন করতেছে। আমি আবার বললাম তুমি বানাও তোমার মতো করে, তোমার যেভাবে ভালো লাগে, যেভাবে মনে আছে এইভাবে তুমি ডেকোরেশন করো। তোমার কী লাগবো, কিছু লাগলে আমার বলো, আমি এনে দিই, না লাগলে তুমি বানাতে থাকো আস্তে আস্তে। আবার আমার মেয়ে জমিও একটা কেক বানাইছিল, সেটা আমার জন্য, সেটা কাটতে খাইয়ে ফেলাইছি রাত্রে, সেটার ভিডিওটা এখানে নাই। আর এটাকে বানাইছে আমার বড় মেয়ে। এটা আপনার রেজাল্টের আগের দিনের ভিডিও, এটা আগের দিনে রাত্রের ভিডিও, এটা রাত্রে মনে হয় 12টা 1টার দিকে ভিডিও এটা। এই আর কি। মেয়ে যে মনে হয় যেভাবে নিজের মতো করে নিজে বানাইছে, নিজের মতো করে নিজে ডেকোরেশন করছে। এখানে আবার কেউ একটু ভুল টুল ধরেন না প্লিজ, হ্যাঁ। আর যারা আজকের ভিডিওটা দেখছেন বা আজকের ব্লগটা যারা দেখছেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ, হ্যাঁ। আর সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করে যাবেন। ইন্টারও যেন আল্লাহর রহমতে সবার দোয়ায় যেন খুব একটা ভালো করে, ভালো করে পড়ে এবং ভালো একটা ইন্টারও যেন একটা ভালো একটা রেজাল্ট করতে পারে এবং ভালো একটা সুখবর যেন আপনাদের সবার কাছে দেখাইতে পারি। এই আর কি। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতেছি। এই দেখুন আমার কেকের কালারটা কি সুন্দর আসছে, কেকটা খুব সুন্দর হয়েছে না ডেকোরেশনটা। জানাবেন কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে।